হ্যালো এভরিওয়ান, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তৈরি করব আমি প্যানকেক। তো প্যানকেক তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছিলাম দুটো ডিম। তো দুটো ডিম নিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা ফেটানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতন চিনিটা তোমরা তোমাদের মিষ্টি যেরকম খাবে সেরকম দেবে, তোমাদের বেবিরা যেরকম মিষ্টি খেতে চাইবে সেরকম মিষ্টি দেবে। দিয়ে তারপরে আমি খুব ভালো করে চিনি আর ডিমটাকে দেখো ব্লেন্ড করে নিয়েছি। তোমরা এটা মিক্সি জারেও ব্লেন্ড করতে পারো, আবার হাতে করেও তোমরা ব্লেন্ড করতে পারো। তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েও আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতন ময়দাটা দিয়ে তারপরে আমি দেখো এখানে অ্যাড করব হচ্ছে বেকিং পাউডার। তোমরা এখানে বেকিং পাউডার ইউজ করবে। তো এখানে বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পরে দেখো ব্যাটারটা ঠিক এই রকম দেখতে হবে, ঠিক আছে? তারপরেই কিন্তু তোমরা এখানে বেকিং পাউডারটা ইউজ করবে। তো বেকিং পাউডারটা দিয়েও আমি এটা খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্সটা 1 চিপি মতন দিয়েছি। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে দেখতে ঠিক এই রকম যখন দেখবে যে হয়ে যাবে, তখন তোমরা এবার একটা ফ্রাইং প্যান গরম করবে, ঠিক আছে? ফ্রাইং প্যানটা তোমরা মানে মিডিয়াম করে রাখবে গ্যাসটা, দিয়ে ওটা গরম করে নেবে। দিয়ে তোমরা আমি এখানে আমুল বাটার ইউজ করেছি। তো আমুল বাটার একটু হালকা করে মানে অল্প একটু দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেবে। প্রথমটাই ব্রাশ করবে, তারপর আর ব্রাশ করার প্রয়োজন নেই। তারপরে 1 চামচ মতো ওই ব্যাটারটা তোমরা দিয়ে দেবে, দিয়ে ওটার মধ্যে চাপা লাগিয়ে দেবে। চাপাটা লাগিয়ে দেওয়ার পরে দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে। তারপর তোমরা আস্তে আস্তে উল্টে পাল্টে দেবে। তারপর উল্টে পাল্টে দিয়ে যখন দেখবে যে শাঁকাটা হয়ে গেছে, তারপরে তোমরা নামিয়ে নেবে। দেখো আমার সবকটা প্যানকেক তৈরি একদম। আর প্যানকেকগুলো দেখো কতটা সফট হয়েছে। তোমরাও রেসিপিটা একবার ট্রাই করো। এখনের মতন টাটা।